বেশ কিছুদিন যাবৎ ফুজিসটা খুবই বায়না করছে যে ফ্রাইড রাইস খাবে। তো আসলে সব কিছু ছিল না একদম অ্যাকুরেটভাবে করার মতো। তো ভাবলাম যে আচ্ছা বাসায় যা আছে তাই দিয়ে একটা সিমসাম করে রেডি করে দিই, যেহেতু খেতে চাচ্ছে। তো এখানে কিন্তু আমি একটা চিকেন ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি, আর আমি একটু লম্বাটে করে একটু বড় করেই কিন্তু কেটেছি, বুঝতে পারছেন আপনারা। তো এটাকে কিন্তু আমি এখানে সাদা যে গোলমরিচের সাথে ডিম, তারপর হচ্ছে কিছুটা লবণ, গুঁড়ো মরিচ দিয়ে একটু ম্যারিনেট করেছিলাম। তো এর মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। তো এখন আমি সেই যে অবশিষ্ট তেলটা ছিল সেটার মধ্যেই কিন্তু ডিম দিয়ে দিয়েছি, আর ডিমটাকে আমি একটু ঝোড়ো ঝোড়ো করে স্ক্রাম্বল করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি ডিমটাকে একবারে না দিয়ে বেশ কয়েকবারে দিলাম, এতে করে স্ক্রাম্বলটা ভালো হয় আর দেখতেও একটু বেশি বেশি মনে হয়, আর নয়তো মনে হয় যেন একদম পরিমাণে কম। তো সম্পূর্ণটা ভাজা হয়ে গেলে আমি এটাকেও একটা আলাদা বাটিতে তুলে রাখছি। আর এখানে যে অবশিষ্ট তেলটা আছে এর মধ্যে আরেকটুখানি তেল অ্যাড করেছি, পরিমাণে একদমই কম, একটু চাচ্ছি যে লাইট ওয়েটে যেন করা যায়। তো এখানে আমি কিন্তু প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম, আর রসুনটাকে হালকা একটু ব্রাউনিশ কালার হয়ে গেলে এর মধ্যে আবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিচ্ছি। এখানে চাইলে আপনারা পেঁয়াজটা স্কিপও করতে পারেন। আর এখানে আমি হালকা একটুখানি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি, এটাও চাইলে স্কিপ করতে পারেন, তো আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর এর মধ্যে তারপরে দিয়ে দিচ্ছি গাজর কুচি। তো এখানে আমি আজকে সবজি হিসেবে দিয়েছি গাজর, আর দিব হচ্ছে ক্যাপসিকাম। তো আমার কাছে এই দুইটাই অ্যাভেলেবেল ছিল, তো আমি সেজন্য এটাই দিলাম। আপনারা চাইলে অন্যান্য ভেজিটেবল ইউজ করতে পারেন, সাথে বাঁধাকপি বা আরও বরবটি বা পেঁয়াজকলি যদি থাকে তাহলে দিতে পারেন, মাশরুম, অনেক কিছু দেওয়া যেতে পারে। তো এখানে কিন্তু আমি এখন একটুখানি সয়া সস ইউজ করছি, তো আমি পরিমাণ মতো সয়া সস দিয়ে দিলাম। আর তারপর একটা মাস্ট যে উপাদান, মানে একদম ফ্রাইড রাইসের মধ্যে কিন্তু এই ফিশ সসটা মাস্ট বি দেওয়ার ট্রাই করবেন, কারণ ফ্রাইড রাইসের যে অথেন্টিক একটা ফ্লেভার আছে এটা কিন্তু ফিশ সসটা ছাড়া কখনোই আসবে না। তো এখানে কিন্তু আমি ফিশ সসও দিয়ে দিয়েছি, আর ভালো করে আবারও একটু ফ্রাই করে নিচ্ছি। তো এর মধ্যে আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আর ক্যাপসিকামটা আমার এখানে ডিপে ফ্রোজেন করা ছিল, তো আমি ওইটাকে ডিরেক্ট দিয়ে দিলাম। তো তারপরে আরও কিছুক্ষণ হালকা ফ্রাই করে নিয়েছে, আর এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা যে রাইসটা ছিল ওই রাইসটা দিয়ে দিয়েছি। আর আমি এখানে কিন্তু আজকে ইউজ করেছি নাজিরশাহের চাল। তো এই চালটা দিয়ে আমার কাছে মনে হয় যেন ফ্রাইড রাইসটা বেশি ভালো হয়, পোলাও চালের চাইতেও বেশি ভালো হয় আমার কাছে মনে হয়। তো এই চালটা দিয়ে দেখা যায় যে একদম পারফেক্টভাবে চালটা দেখা যায় ফুটে, আর বা একদম নরমও হয়ে যায় না। তো আমার কাছে এই জন্য এই চালটা খুবই পছন্দের এই ফ্রাইড রাইসটা করার জন্য। তো এর উপর দিয়ে কিন্তু আমি স্ক্রাম্বল করা যে ডিমগুলো ছিল ডিমটা দিয়ে দিয়েছি, আর আবারও ভালো করে ফ্রাই করে নিচ্ছি, মানে অনবরত কিন্তু এটাকে ফ্রাই করতে হবে, আর চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু হাইতে থাকবে। আর এখানে আমি তারপরে কিন্তু উপরে ভেজে রাখা যে চিকেন পিসগুলো ছিল সেগুলোকেও দিয়ে দিচ্ছি। তো আমি কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আর এখন যখন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আমি উপর থেকে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুবই দারুণ আসবে। আর আমি আমার পরিমাণ মতো ঘি দিচ্ছি, এরপরে দিয়ে দিয়েছিলাম কিছুটা টেস্ট সল্ট, আরও দিয়ে দিয়েছি কিছুটা চিনি, আর এতে করে কিন্তু অথেন্টিক একটা ফ্লেভার ক্রিয়েট হবে আর অনেক ভালো একটা ফ্লেভার আসবে। তো তৈরি হয়ে গেল মজাদার ফ্রাইড রাইস, আর এরকমই গরম গরমভাবে সার্ভ করবেন, তাহলে আর খেতে বেশি ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড, বাই বাই।